ওম শান্তি। আজ ২৬ জানুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা অর্ধেক কল্প যার ভক্তি করেছ ওই বাবাই নিজে তোমাদের পড়াচ্ছে। এই পড়ার দ্বারাই তোমরা দেবী দেবতা হয়ে যাও। আজকের প্রশ্ন, যোগবলের লিফটের কামাল কি? উত্তর, তোমরা বাচ্চারা যোগবলের লিফটের দ্বারা সেকেন্ডে উপরে চলে যাও, অর্থাৎ সেকেন্ডে জীবন মুক্তির বর্ষা তোমরা পেয়ে যাও। তোমরা জানো যে সিঁড়ি নামতে ৫,০০০ বছর লেগেছে আর ওপরে উঠি ১ সেকেন্ডে। এটাই হলো যোগবলের কামাল। বাবার ইয়াদেই সব পাপ কেটে যায়, আত্মা শতপ্রধান হয়ে যায়। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বসে বোঝায়। রুহানি বাবার মহিমা তো বাচ্চাদের শুনিয়েছে যে বাবা জ্ঞানের সাগর, সৎচিৎ আনন্দ স্বরূপ, শক্তির সাগর। ওনাকে সবাই বেহাদ বলে। এখন বাবা হলো জ্ঞানের সাগর, আর এই সময় যেসব মানুষ আছে সবাই জানে আমরা হলাম ভক্তির সাগর। ভক্তিতে যে সব থেকে তীক্ষ্ণ হয় সে মান পায়। এই সময় কলিযুগে আছে ভক্তি দুঃখ, সত্যযুগে হয় জ্ঞান সুখ। এমন নয় যে এখানে জ্ঞান আছে তো এই মহিমা শুধু এক বাবার আর এক বাচ্চার, কারণ বাবা বাচ্চাদের পড়ায় অথবা যাত্রা শেখায়। বাবা বুঝিয়েছে যে দুটো যাত্রা আছে। ভক্তরা তীর্থ করে চারিদিকে চক্কর লাগায়, তো যত সময় চারিদিকে চক্কর লাগায় তত সময় বিকারে যায় না। মদ অর্থাৎ শরাব আদি কোনো ছিছি জিনিস খায় না। কখনো বদ্রীনাথ কখনো কাশী চক্কর লাগায়। ভক্তি করে ভগবানের। ভগবান তো একজনই হওয়া উচিত, তাই না? সব দিকে তো চক্কর লাগানো উচিত নয়। শিব বাবার তীর্থেরও চক্কর লাগায়। সব থেকে বড় বেনারসের তীর্থ গাওয়া হয়, যাকে শিবের পুরী বলা হয়। চারিদিকে যায়, কিন্তু যার দর্শন করতে যায় অথবা যার ভক্তি করে তার বায়োগ্রাফি অকুপেশন কি কেউ জানে না। এই জন্য একে বলা হয় অন্ধশ্রদ্ধা। কারোর পুজো করা, মাথা ঠেকানো, কিন্তু ওনার জীবন কাহিনী না জানা, একে বলা হয় ব্লাইন্ড ফেথ। ঘরেও দেবী দেবতাদের কত পুজো করে। মাটির বা পাথরের দেবী বানানো হয় ও সাজানো হয়। লক্ষ্মীর চিত্রও বানায়। তো জিজ্ঞাসা করো যে লক্ষ্মীর বায়োগ্রাফি জানো? তো বলবে সত্যযুগের মহারানী ছিল, ত্রেতার সীতা ছিল। বাকি এরা কত সময় রাজত্ব করেছে, লক্ষ্মীনারায়ণের রাজ্য, এগুলো কতদিন চলেছে এটা কেউই জানে না। মানুষ ভক্তিমার্গের যাত্রায় যায়। এগুলো সব হলো ভগবানের সাথে মেলানোর উপায়। শাস্ত্র পড়া এটাও উপায় ভগবানের সাথে মেলানোর। কিন্তু ভগবান কোথায়? বলবে যে ও তো সর্বব্যাপী আছে। এখন তোমরা জানো যে পড়ে আমরা এখন দেবী দেবতা হচ্ছি। বাবা নিজে এসে পড়ায়, যাকে পাওয়ার জন্য অর্ধেক কল্প ভক্তি মার্গ চলে। বলে বাবা পাবন বানাও, আর নিজের পরিচয় দাও যে আপনি কে। বাবা বুঝিয়েছে যে তোমরা আত্মা, বিন্দি। আত্মাই এখানে শরীর পেয়েছে, এই জন্য এখানে কর্ম করে। দেবতাদের জন্য বলে যে ওরা সত্যযুগে রাজ্য করত। খ্রিস্টানরা তো বোঝে যে গডফাদার প্যারাডাইস স্থাপন করেছিল, আমরা ওখানে ছিলাম না। ভারতেই প্যারাডাইস ছিল, ওনাদের বুদ্ধিও ভালো ছিল। ভারতবাসী শতপ্রধান তো ছিলই, এখন তমপ্রধান হয়েছে ওরা, অর্থাৎ খ্রিস্টানরা এত সুখ দেখতে পায় না, তো এত দুঃখও দেখে না। এখন পিছনে খ্রিস্টান লোকেরা কত সুখী। প্রথমে তো ওরা গরিব ছিল, পয়সা তো কষ্ট করেই কামাতে হয়, তাই না? প্রথমে এক ক্রাইস্ট এসেছে, তারপর তার ধর্ম স্থাপন হয়েছে, বৃদ্ধি হতে থাকে। 1 থেকে 2, 2 থেকে 4, তারপর বৃদ্ধি হতেই থাকে। এখন দেখো খ্রিস্টানদের ঝাড় কত বড় হয়ে গেছে। ফাউন্ডেশন হলো দেবী দেবতা ঘরানা, ওটা এখন এই সময় স্থাপন হয়। প্রথমে এক ব্রাহ্মণ, তারপর তার অ্যাডপ্টেড ব্রাহ্মণ সন্তান বৃদ্ধি পেতে থাকে। বাবা পড়ায় তো অনেক ব্রাহ্মণ হয়ে যায়। প্রথমে তো একা ছিল, তাই না?
এক থেকে কত বৃদ্ধি পেয়েছে, আরও কত হবে। যত সূর্যবংশী চন্দ্রবংশী দেবতা ছিল তত সব হয়ে যাবে। প্রথমে হলো এক বাবা, ওনার আত্মা তো আছেই। বাবার আমরা আত্মার সন্তান কত, তাই না? আমরা সব আত্মাদের বাবা এক অনাদি। তারপর সৃষ্টিচক্র ফিরতে থাকে। সব মানুষরা তো সদা থাকে না, আত্মাদের ভিন্ন ভিন্ন পার্ট বাজাতে হয়। এই ঝাড়ের প্রথম হয় দেবী দেবতা, তারপর অন্যান্যরা বেরিয়েছে। তো বাবা বসে বাচ্চাদের বোঝায়, বাচ্চারা আমি এসে কি করি? আত্মাদের ধারণা করাই। বাবা বসে শোনায় আমি কিভাবে এসেছি। তোমরা সব বাচ্চারা যখন পতিত হয়েছ তখন ইয়াদ করো। সত্যযুগ ত্রেতাতে তো সুখী ছিলে, তাই মনে করতে না। দাপরের পরে যত দুঃখ বেশি হয়েছে তখন ডেকেছ, হে পরমপিতা পরমাত্মা বাবা। হ্যাঁ বাচ্চারা, শুনেছি। কি চাও? বাবা এসে পতিতদের পাবন বানাও। বাবা আমরা অনেক দুঃখী পতিত, এদের এসে পাবন বানাও, কৃপা করো, আশীর্বাদ করো। তোমরা আমাকে ডেকেছ, বাবা এসে পতিতকে পাবন বানাও। পাবন সত্যযুগকে বলা হয়। এটাও বাবা নিজে এসে বলে। ড্রামার প্ল্যান অনুসারে যখন সঙ্গম যুগ হয়, সৃষ্টি পুরনো হয়ে যায়, তখন আমি আসি। তোমরা বোঝো যে সন্ন্যাসী দুই প্রকারের হয়। ওরা হলো হঠযোগী, ওদের রাজযোগী বলা যায় না। ওনাদের হলো হদ এর সন্ন্যাস, ঘরবার ছেড়ে জঙ্গলে থাকে, গুরুর ফলোয়ার্স হয়। এখন তোমরা বিকে রাজাদেরও গিয়ে জ্ঞান আর যোগ শেখাচ্ছ বাবার সাথে মেলানোর জন্য। যেমন তোমরা মিলেছ, তো অন্যদেরও মেলানোর চেষ্টা করতে থাকো। তোমরা বলো যে আমরা তোমাদের স্বর্গের মালিক বানানোর জন্য, জীবন মুক্তি জন্য তোমাদের বাবার জ্ঞান দিচ্ছি। তারপর বলো শিব বাবাকে মনে করো, আর কাউকে নয়। বাবা হলো জাদুঘর, সওদাগর, রত্নাগর, ধোবি, সোনার আর উকিলও। সবাইকে রাবণের জেল থেকে ছাড়ায়। আমাকেও সব ওনাকেই সবাই ডাকে, হে পতিত পাবন দূর দেশ থাকা বাবা, আমাদের এসে পাবন বানাও। আসি পতিত দুনিয়ায়, পতিত শরীরে, আর এসে আমাদের পাবন বানাও। এখন তোমরা এসবের অর্থ বোঝো। বাবা এসে বলে, তোমরা বাচ্চারা রাবণের দেশে আমাকে ডেকেছ। আমি তো পরমধামে বসেছিলাম স্বর্গ স্থাপন করার জন্য। আমাকে নরক রাবণে দুনিয়ায় ডেকেছ যে এখন সুখধামে নিয়ে যাও। এখন তোমাদের নিয়ে যাচ্ছি, তাই না? তো এটা হলো ড্রামা। আমি তো তোমাদের রাজ্য দিয়েছিলামই, সেটা পুরনো হয়েছে। তারপর দাপর থেকে রাবণ রাজ্য চলেছে, 5 বিকারে পড়েছে। চিত্রও আছে জগন্নাথপুরীতে। প্রথম নম্বরে যে ছিল সেই আবার 84 জন্ম নিয়ে পিছনে আছে, আবার ওনাকে প্রথম নম্বরে আসতে হবে। মানুষ বোঝে যে স্বর্গ ওপরে আছে। এখন তোমরা বোঝো যে ভারত স্বর্গ ছিল, এখন নরক হয়েছে। এখন তোমরা সঙ্গমে আছো, সত্যযুগে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। কলিযুগ হলো সবার পাথর বুদ্ধি, সত্যযুগে হলো সবার পারস বুদ্ধি। তোমরাই পারস বুদ্ধি ছিলে, তোমরাই আবার পাথর বুদ্ধি হয়েছ, আবার পারস বুদ্ধি হতে হবে। তোমরা ডেকেছো, তাই আমি এসেছি। এখন বলছি যে কামকে যেত তো জগজ্জিত হয়ে যাবে। মুখ্য হলো এই বিকারগুলোই। সত্যযুগে সবাই নির্বিকারী, কলিযুগে সবাই বিকারী। বাবা বলে, বাচ্চারা এখন নির্বিকারী হও। 63 জন্ম বিকারে গেছো, এবার এই অন্তিম জন্ম পবিত্র হও। এখন তো মরতে সবাইকে হবেই। আমি স্বর্গ স্থাপন করতে এসেছি, তো এখন আমার শ্রীমতে চলো। আমি যা বলি সেটা শোনো। এখন তোমরা পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি হওয়ার পুরুষার্থ করছো। তোমরাই পুরো সিঁড়ি নামো, আবার ওঠো। তোমরা 5000 বছর 84 জন্ম নিয়েছ, 5000 বছর তোমাদের নিচে নামতে লেগেছে, তারপর উপরে যাও 1 সেকেন্ডে। এটা হলো তোমাদের যোগ বলের লিফট। বাবা বলে, আমাকে মনে করো, তো তোমরা পাপ সব কেটে যাবে। বাবা আসে তো সেকেন্ডে তোমরা উপরে উঠে যাও। এখন অবলাদের উপর কত অত্যাচার হয় কামবিকারের জন্য, এটাও ড্রামায় আছে।
আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1. জগতের মালিক হতে বা বিশ্বের বাদশাহী নেওয়ার জন্য মুখ্য কামবিকারের ওপর জিত পেতে হবে। সম্পূর্ণ নির্বিকারই জরুর হতে হবে। 2. যেমন আমরা বাবাকে পেয়েছি সেই রকম সবাইকে বাবার সাথে মেলানোর চেষ্টা করো। বাবার সত্যিকারের পরিচয় দিতে হবে, সত্যি সত্যি যাত্রা শেখাতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। গম কি দুনিয়া অর্থাৎ দুঃখের দুনিয়া সামনে থাকা সত্ত্বেও বেগমপুরের বাদশাহী অর্থাৎ সুখের দুনিয়ার বাদশাহী অনুভব করা বাচ্চারা অষ্টশক্তি স্বরূপ ভব। গম আর বেগম এর নলেজ এখনই আছে। গম অর্থাৎ দুঃখের দুনিয়া সামনে থাকা সত্ত্বেও সদা বেগমপুরের বাদশাহী অনুভব করা, এটাই অষ্টশক্তি স্বরূপ কর্মেন্দ্রিয়জিৎ বাচ্চাদের চিহ্ন। এখনই বাবার দ্বারা সর্বশক্তির প্রাপ্তি হয়, কিন্তু যদি কোনো না কোনো সঙ্গদোষ বা কোনো কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে নিজের শক্তি হারিয়ে ফেলো তো বেগমপুরের নেশা বা খুশি যেটা পেয়েছো সেটা সহজেই হারিয়ে যায়। বেগমপুরের বাদশাহ কাঙাল হয়ে যায়। আজকের স্লোগান, দৃঢ়তার শক্তি সদা সাথে আছে তো সফলতা গলার মালা হয়ে যায়। ওম শান্তি।